नमस्कार दर्शक बंधु, आमार चैनल द असम ब्लगे आपनादेर सकलके स्वागत। आज आमरा मानाली छेड़े मणिकर्णेर पथे रওনা दिচ্ছি, किन्तु आज पथे बिजली महादेव ट्रेक करार मनोबांछा निये यात्रा शुरू करेছি। এই মন্দিরটি আমি এক বান্ধবীর থেকে খোঁজ পাই। এটি হিমাচল প্রদেশের কুলু উপত্যকার কাসরি গ্রামে অবস্থিত। মানালি থেকে কুলু অবধি গাড়ি করে পৌঁছে তারপরে কিঞ্জা অথবা চানসারি ভিলেজ থেকে এখানে হাঁটা পথে যাত্রা শুরু হয়। এই গ্রাম থেকে বিজলি মহাদেব অবধি প্রায় 3 কিলোমিটার হাঁটতে হয়। আমরাও এই পথ অনুসরণ করে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিলাম। পথের এই অপরূপ মনোরম দৃশ্য দেখে আমরা সত্যিই হারিয়ে গেছিলাম কোন এক অচেনা দেশে, যেন নিজেদের মধ্যে নিজেরাই ছিলাম না। এখানকার কিছু স্থানীয় লোকেদের কাছ থেকে জানতে পারলাম যে এটিতে শুধুমাত্রই আপেল বাগান ভর্তি। এখন শীতের সময়, আমরা এখন ডিসেম্বর মাসে গেছি, একদম ডিসেম্বর মাসের শেষ 31 ডিসেম্বরে, আর এখানে তাই কোনো রকম আপেল গাছের পাতা ফুল কিছুই উপভোগ করতে পারিনি। আপনারা যদি এই অপূর্ব দৃশ্য অনুভব করতে চান তাহলে সঠিক সময় অর্থাৎ স্প্রিং টাইমে এখানে আসতে হবে। তো সেই সময়ের কথা ভেবেও আমরা অনেকটাই আপ্লুত হচ্ছিলাম যে তখন না আরও কত সুন্দর লাগতো। তারপর আমরা এখানে গাড়ি পার্ক করে হাঁটা পথে বিজলি মহাদেবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। ট্রেক করার পথে দেখলাম যে রাস্তার ধারে কিছুটা অন্তর অন্তর খুবই আবর্জনা ফেলার সুব্যবস্থা আছে। তাই আপনাদের সকলকেই অনুরোধ, যদি আপনারা কখনো এরকম কোনো মনোরম পরিবেশে যান, এরকমভাবেই যদি আমাদের কাছে কোনো আবর্জনা বা প্লাস্টিক জাতীয় জিনিস থাকে, আমরা যদি একটু সচেতনভাবে সেটাকে সঠিক জায়গায় ফেলি তাহলে পরিবেশটা অনেকটা সুন্দর থাকে। হাঁটতে হাঁটতে আমরা হাঁপিয়ে পড়েছিলাম, তাই অনেকবার অনেক জায়গাতেই বসেছিলাম। তবে আমাদের সাথে কিছু কুকুরও যোগদান করেছিল। তাদেরকে আমরা কেবলমাত্র একবার বিস্কুট খাইয়েছি আর তারা আমাদের সাথে যোগদান করেছিল এই যাত্রায়। যেন মনে হচ্ছিল যে স্বয়ং শিবশম্ভুই পাঠিয়েছে আমাদের পথ দেখিয়ে দেওয়ার উদ্দেশ্যে। অবশেষে আমরা মন্দিরের দর্শন পেলাম অনেক হাঁটার পরে। এই অপরূপ দৃশ্য দেখে অনুভূত হচ্ছিল যেন মহাদেব স্বয়ং এখানেই বিচরণ করছেন।
স্থানীয়দের থেকে জানতে পারলাম যে এই মন্দিরটিতে একটি মাহাত্ম্য কাহিনী আছে, যে প্রত্যেক বছরই শিবরাত্রিতে এখানকার আশেপাশের গ্রামের লোকেরা আসেন এবং সেই সময় একটি আলো শিবলিঙ্গের ওপর পড়ে এবং শিবলিঙ্গটি বিশাল আকারে ধারণ করেন। তো এটি শুনে আরও যেন মনটা ভরে উঠল। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং অবশ্যই জানাবেন কেমন লাগলো কমেন্ট সেকশানে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। টাটা।